السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা 10 নম্বর বইটি শুরু করেছি। এখানে লেসন নাম্বার 28 আছে। এর গ্রামার গুলো আমরা শিখছিলাম। গত ক্লাসে শিখেছি মাফউলুন মুতলাক, মানে মানসুব একটা মাসদার, যেটা ভার্বের পূর্বে ব্যবহৃত ভার্বের তাকিদ হিসাবে ব্যবহার হতে পারে, ভার্বের যে কতবার করেছে কাজের সংখ্যা নির্দেশ করতে পারে, কাজের ধরনটা নির্ধারিত করতে পারে, অথবা পূর্বের উচ্চ ক্রিয়ার সে ডেপুটি হতে পারে, না ইব হতে পারে, অথবা এই চারটা অর্থে ব্যবহার হবে। আমরা শেষের দিকে ডেপুটি মাজদার কারা কারা হতে পারে এর একটা লিস্ট করেছিলাম। কুল্লুন বা'দুন এরা মুদাফ হয়ে ডেপুটি মাজদার হতে পারে, মাফউলুন মুতলাক। আদাদ, তার পূর্বে তামিজটা ডেপুটি মাজদার হতে পারে, ডেপুটি মাজদার হয়ে মাফউলুন মুতলাক হতে পারে। একইভাবে মাজদারের নাত, সেটাও ডেপুটি মাজদার হতে পারে। ইসমুল মাজদার হতে পারে, কংগ্রেট মাজদার, কগনেট মাজদার, যেটাকে আমরা পড়ছিলাম যে তার পূর্বের ভার্বটা থাকবে মাজিদ ফি, মাজদারটা থাকবে মুজাররাদ থেকে। কগনেট মাজদারের আরেকটা প্রকার হলো মূলত ভার্বটা থাকবে মাজিদ ফি, মাজদারটা মাজিদ ফিও হতে পারে, মুজাররাদও হতে পারে। বাকি মাজিদ ফি বিভিন্ন ফর্ম থেকে হবে। এরপরে ইসমুল ইশারা, পরবর্তী বাদালটা, এটাও ডেপুটি মাজদার হতে পারে। তারপরে দমির, পূর্বের মাজদারের যে দমির হবে, এই দমিরটাও ডেপুটি মাজদার হতে পারে। বাকি সর্বশেষ ছিল 8 নম্বরে, যে মাজদারের ডেপুটি হবে পূর্বে যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়ার একই অর্থবোধক মাজদার হবে, বাকি রুট লেটার ভিন্ন হবে, অর্থ একই, রুট লেটার ভিন্ন, সেটাও ডেপুটি মাজদার হতে পারে। আলহামদুলিল্লাহ, এই গ্রামারগুলো আমরা হেবারের মধ্যে খেয়াল করব। এখন আমরা পড়ব মাসদারুল মাররা। মাররাতুন শব্দের অর্থ হলো বার, একবার, দুইবার, মাররাতুন মিরারুন। তো মাসদারুল মাররা মানে পূর্বের কাজের সংখ্যা নির্দেশ করবে, এটাকে মাসদারুল মাররা বলে। মানে মাসদারের যে প্যাটার্নটা এসে পূর্বের কাজের ধরন নির্ধারণ করে, এটার নাম মাসদারুল মাররা। এই মাসদারুল মাররার প্যাটার্নটা হলো ফাআলাতুন। ফাআলাতুন ফাআলাতুন প্যাটার্নের মাসদারটা মাসদারুল মাররা। যেমন দেখেন, দরাবতুহু দারবাতান, একবার মেরেছি। দরাবানি দারবাতাইনি, আমাকে দুইবার মেরেছে। এই যে দারবাতুন দ্বিবচন, দরবাতাইনি। একইভাবে তবআতুন বহুবচন, তবআতুন। এই যে তুবিআ হাযাল কিতাবু তবআতিন, এই বইটি অনেকবার ছাপা হয়েছে। তাহলে যে মাসদারের প্যাটার্ন ফাআলাতুন, এটা আসলে বসা বোঝায়, বা কি বলে, কাজের ধরন নির্ধারণ করা বোঝায়। এটার নাম হলো মাসদারুল মাররা। মাসদারুল মাররাতি, মাররাতুন মানে একবার, দুইবার, বার। তো যেমন আমরা ধরেন বসা, বসার মধ্যে বিভিন্ন ধরন আছে না? ধরেন একটা হলো টিচারের মতো বসা। যেমন ধরেন আমি বললাম কারি সাহেবদের মতো বসা, জালাস্তু, আমি বসেছি। জালসাতুন, জালসাতুন ফালাতুন স্ট্রাকচারে আছে, তাই না? জালসাতাল কারি, কারি সাহেবের মতো বসেছি, আমি বসেছি। জালসাতুন তাহলে ফালাতুন স্ট্রাকচারে আছে, জালাস্তু জালসাতাল কারি, এই ফালাতুন প্যাটার্নে আছে।
হ্যাঁ, আরেকটা হলো মাজদারুল মাররা, এর মধ্যে সাধারণত গোলতা থাকবে। মাজদারুল মাররা আমরা এক নাম্বার প্যাটার্নে তো দেখলাম, কি বলে, সুলাসি মুজাররাদ বা ফর্ম ওয়ান এর মধ্যে প্যাটার্ন হলো ফাআলাতুন, এই প্যাটার্ন। বাকি সুলাসি মাজিদ ফি থেকে যদি হয়, অর্থাৎ ফর্ম টু এর অ্যাবভ থেকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাজদারুল মাররা গঠনের জন্য যে নরমাল মাজদার আছে তার শেষে একটা গোলতা যুক্ত করতে হবে। গোলতা, গোলতা। যেমন তাকবীরুন, তাকবীর বলা। আর যদি তাকবীরাতুন, একবার তাকবীর বলা। তাকবীরাতুন গোলতা আসলেই এটা বার বোঝাচ্ছে, তাকবীরাতুন। তাহলে তাকবীরাতানি, দুইবার তাকবীর বলা। তাকবীরাতুন, অনেকবার তাকবীর বলা। তাহলে সুলাসি মাজিদ ফির ক্ষেত্রে এটা সব ফর্মে না, নির্দিষ্ট ফর্মের মাজদারের শেষে গোলতা যুক্ত করলে তখন মাজদারুল মাররা গঠিত হয়। যেমন 4 নম্বর ফর্মের একটা মাত্রা ইতলালুন, অর্থ হলো উকি মারা। ইতলালাতুন গোলতা যুক্ত করার পরে দেখেন একবার উকি মারা, মানে একবার উকি মারাকে ইতলালাতুন। তাহলে গোলতা আসার কারণে এটা মাজদারুল মাররা গঠিত হয়ে গেল। বাক্যের মধ্যে উদাহরণ যেমন নুকাব্বিরু আরবাআ তাকবীরাতিন, আমি 4 তাকবীর দিয়েছি ফিস সালাতি আলাল মাইয়িত, জানাজার সালাত আদায়ের ক্ষেত্রে। সালাতি, নামাজের ক্ষেত্রে, আলাল মাইয়িত, মৃত ব্যক্তির। তাহলে মৃত ব্যক্তির জানাজার সালাতের ক্ষেত্রে আমি 4টা তাকবীর দিয়েছি। নুকাব্বিরু আরবাআ তাকবীরাতিন। সামনে দেখেন আতলালতু মিনান নাফিযাতি ইতলালাতাইনি, আতলালতু আমি উকি মেরেছি, মিনান নাফিযাতি জানালা দিয়ে, কয়বার? ইতলালাতাইনি, দুইবার। আমি জানালা দিয়ে দুইবার বাহিরে উকি মেরেছি। তাহলে যে ফাআলাতুন প্যাটার্ন 1 নাম্বার ফর্মে, এটাকে বলে মাজদারুল মাররা, অথবা টু এন এভব সুলাসি মাজিদ ফির মাজদার নির্দিষ্ট প্যাটার্নের শেষে গোলতা যুক্ত করে মাজদারুল মাররা গঠিত হয়। মাজদারের আরেকটা প্রকার আছে, এটাকে বলছে মাজদারুল হাইআ। হাইআতুন, হাইআতুন ধরন। হাইআতুন মানে হলো অবয়ব। তাহলে মাজদারুল হাইআ মানে এমন মাজদার যে মাজদারটা এসে ধরন বুঝাবে, ধরন, কোন ধরনের কাজটা করছে। ফর এক্সাম্পল, এই যে জালাসা ক্রিয়াটা আমরা বলছিলাম জিলসাতুন, জিলসাতুন মানে বসার সিস্টেম। মিশিয়াতুন হাঁটার সিস্টেম, কোন শিষ্টাচারে হাঁটবো, কোন ধরনের হাঁটা হাঁটবো। এই বলছে লা তামশি মিশিয়াতান নিসা, লা তামশি তুমি হেঁটো না, মিশিয়াতান নিসা মহিলাদের মতো, তুমি মহিলাদের মতো হেঁটো না। ইজলিস জিলসাতা তালিবি ইলমিন, তালিবুল ইলম মানে ছাত্র। তাহলে ইজলিস বসো, জিলসাতা তালিবি ইলমিন ছাত্রের মতো, অর্থাৎ একজন ছাত্রের মতো বসো, ছাত্র যেভাবে বসে সেভাবে বসো। তাহলে জালসাতুন, আগে যে মাজদারটা দেখছিলাম ফাআলাতুন, দেখেন এটা সংখ্যা বোঝাচ্ছে। সিমিলার রুট লেটার থেকে যদি আমরা প্যাটার্ন ভিন্ন করে দেই তখন এটা হয়ে যাবে মাসদারুল হাইআতি। হাইআতুন মানে স্ট্রাকচার, অবয়ব, অর্থাৎ কোন অবয়বে বসবো, কোন অবয়বে কাজটা করব, এটাকে আসলে মাসদারুল হাইআ বলে। যেমন আমি বসেছি, জালাসতু জিলসাতুন, এই যে জিলসাতা আত-তুল্লাব, আমি ছাত্রদের মতো বসেছি। তাহলে এখন বলেন তো, আমি নামাজীদের মতো বসেছি, মুসল্লিদের মতো বসেছি, আরবি কি হবে? জালাস্তু জিলসাতাল সালাত আদায়কারী, আরবি কি? মুসল্লিনা, আমি মুসল্লিদের মতো বসেছি, নামাজ আদায়কারীদের মতো বসেছি, নামাজের মতো বসেছি। তাহলে এটা হলো মাজদারুল হাইআ, স্ট্রাকচারটা হলো ফিআলাতুন। তো এখানে মাজদারুল মাররার মধ্যে লক্ষণীয় বিষয় হলো ফাআলাতুন মানে হলো ফা কালিমায় ফাতা হচ্ছে, আর মাজদারুল হাইআ ফা কালিমায় কাসরা হচ্ছে। আর একটা হলো মাজদারুল মাররা, সুলাসি মাজিদ থেকেও গঠিত হয়, কিন্তু এই যে মাজদারুল হাইআ যেটা, এটা সুলাসি মুজাররাদ থেকে হবে, সুলাসি মাজিদ থেকে হবে না।
তাহলে মাজদারুল মাররা হলো ফালাতুন, আল মাজদারুল হাইআ হলো ফিআলাতুন। মাজদারুল মাররাটা সুলাসি মুজাররাদ মাজিদ দুইটা থেকেই হয়। সুলাসি মুজাররাদ থেকে হবে ফালাতুন, আর সুলাসি মাজিদ থেকে হলে নির্দিষ্ট প্যাটার্নের শেষে গোলতা। আর মাজদারুল হাইআ প্যাটার্ন হলো ফিআলাতুন, এটা শুধু সুলাসি মুজাররাদ থেকে হবে, মাজিদ থেকে হবে না। এগুলোর প্রচুর কম ব্যবহার, বাকি এটা মনে রাখতে হবে আমাদের। মাজদারের আরেকটা ধরন দেখাচ্ছে এখানে, আল মাজদারুল মিমিয়্যু। মাজদারুল মিমি মানে সংক্ষেপে বলতে পারেন রুট লেটারের শুরুতে একটা মিম অতিরিক্ত। এটা হলো মাফআলুন বা মাফআলাতুন এই প্যাটার্নে হবে, মাফঈলুন বা মাফঈলাতুন এই প্যাটার্নে হবে। তাহলে এখানে রুট লেটার ফাইন লাম শুরুতে মিম অতিরিক্ত, ফাইন লাম শুরুতে মিম অতিরিক্ত, অর্থাৎ ফাতাযুক্ত একটা মিম অতিরিক্ত হবে। আরো বলতে পারেন আমরা ইসমুল ইসমুল জরফ, ইসমুল জামানি ওয়াল মাকান করে আসছিলাম না, মাফআলুন অথবা মাফঈলুন এই স্ট্রাকচারে, জি ঠিক এই স্ট্রাকচারে আছে, তাই না? মাফআলুন মাফঈলুন। বাকি এই যে এই মাজদারুল মিমির মধ্যে পার্থক্য হলো এটা গোলতা যুক্ত হয়েও হতে পারে, মাফঈলাতুন অথবা মাফঈলুন, মাফআলুন বা মাফআলাতুন। জরফের মধ্যে গোলতাটা হয় না, মাজদারুল মিমির মধ্যে গোলতাও হতে পারে। বুঝে গেছে পার্থক্যটা? আলহামদুলিল্লাহ। তাহলে মাজদারুল মিমি মানে এমন মাজদার যে মাজদারটা মাফআলুন মাফআলাতুন অথবা মাফঈলুন মাফঈলাতুন এই স্ট্রাকচারে আসে, অথবা এভাবেও বলতে পারেন রুট লেটারের শুরুতে অতিরিক্ত মিম সহকারে যে মাজদারটা আসে। যেমন এই যে মামাতুন, মামওয়াতুন ছিল, মারিফাতুন, মাগফিরাতুন, এগুলো সব মাজদারু আল মিমি। এটা তো গেল মাজদারুল মিমির সুলাসি মুজাররাদের প্যাটার্ন। বাকি সুলাসি মাজিদ ফিতে এসে ইসমুল মাফউল এর স্ট্রাকচারে মাজদারুল মিমি হতে পারে, মাজদার হতে পারে। এটা নতুন গ্রামার। সুলাসি মাজিদ ফিতে ইসমুল মাফউল এর স্ট্রাকচারে মাজদারুল মিমি হতে পারে। অর্থাৎ আমরা আগে শিখেছিলাম যে ইসমুল মাফউলের স্ট্রাকচারটা সুলাসি মাজিদ ফির মধ্যে ইসমুল জারফ, এই ইসমুল জামান ওয়াল মাকানের অর্থ দেয়, তাই না? তাহলে ঠিক এখানে একটা মনে রাখবো, ইসমুল মাফউলের স্ট্রাকচারটাই ইসমুল জরফের সাথে সাথে এটা মাজদারে মিমিরও অর্থ দেয়। মাজদারে মিমির আলাদা অর্থ না, মাজদারুল মিমিও বোঝায়, অর্থাৎ মাজদারও বোঝায়, মাজদারও বোঝায়। শুরুতে মিম এসে এটা মাজদারও বোঝাবে। তাহলে আমরা এই সুলাসি মাজিদ ফি এর মাজদারে মিমিটা পাবো ইসমুল মাফউল স্ট্রাকচারে। যেমন মুমাজ্জাকুন দুই নাম্বার ফর্মের ইসমুল, মুমাজ্জাকুন দুই নাম্বার ফর্মের ইসমুল মাফউল। তাহলে এটা মুমাজ্জাকুন ইসমুল মাফউল স্ট্রাকচারে এটা হলো কি জানি বলে মাজদার। মুখরাজুন 4 নাম্বার ফর্ম ইসমুল মাফউল স্ট্রাকচারে মাজদার। মুনকালাবুন এটা হলো 7 নাম্বার প্যাটার্নে ইসমুল মাফউলের প্যাটার্নে মাজদার, মাজদার আল মিমি। কোরআনে কারিমে এসেছে, ওই যে আমরা আয়াতটা পড়েছিলাম, ফাজআলনাহুম আহাদিসা, আমি তাদেরকে কাহিনীতে পরিণত করেছি, ওয়া মাযাকনাহুম এবং তাদেরকে একেবারে টুকরো টুকরো করে, কুল্লা মুমাজ্জাক একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। মাযযাকায় মাযযাক মানে একদম ছিন্ন ভিন্ন করে ফেলা। মাযযাকনাহুম কুল্লা মুমাজ্জাক আমি তাদেরকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দিয়েছি। ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাজ্জাক। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আজকের আমরা নতুন গ্রামারটা শিখলাম, মাজদারুল মাররা, মাজদারুল হাইআ, আল মাজদারুল মিমি। তাহলে 3 নাম্বার মাজদারুল মিমি কাকে বলে বলেন তো?
মা হুয়াল মাসদারুল মিমিয়্যু, মাসদারে মিমি কাকে বলে? যে মাসদারে প্রথমে মিম দিয়ে শুরু হয়। যে মাসদারের শুরুতে অতিরিক্ত মিম থাকে, তাই না? অর্থাৎ এভাবে বলতে পারেন মাফআলুন, মাফআলাতুন। এটা সুলাসি মুজাররাদ থেকে, তাই না? মাফআলুন, মাফআলাতুন, অথবা মাফঈলুন, মাফঈলাতুন। এই দুই প্যাটার্নের সুলাসি মুজাররাদের মাসদারগুলো মাসদারুল মিমি। আর সুলাসি মাজিদ ফি থেকে মাসদারুল মিমি কিভাবে হয়? ইসমুল মাফুলে। ইসমুল মাফউলি মিনাস সুলাসি আল মাজিদ। সুলাসি আল মাজিদ থেকে ইসমুল মাফউলটাই হুয়াল মাসদারুল মিমি, সেটাই মাসদারুল মিমি। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মৌলিক গ্রামারটা শেষ হয়ে গেল এই পাঠে। ওস্তাদ, এখানে একটা ছোট ছোট প্রশ্ন আছে। Please. যে মাজিদ ভাবে মাসদার মিমির প্যাটার্ন ইসমুল মাফুলের মতো একই রকম হবে। তো আমি যদি মাফুল বলি, যে মাফুলটা তো হলো একটা অ্যাকুইজেটিভ বা একটা, মানে যেটাকে আমরা বাংলা ব্যাকরণে বলি যে কর্ম, তাই না? হুম। বা অবজেক্ট, ইংরেজিতে বলি যে অবজেক্ট। এখন মোমাজ্জাকুন যখন বলছি, এটা যদি মাফুল প্যাটার্নে আমাকে প্রকাশ করতে হয়, তাহলে আমি সেটা একটা অ্যাক্টিভ ক্রিয়ার ভাষায় কেন এটা ট্রান্সলেট করছি? বিচ্ছিন্ন করা বলছি কেন? বিচ্ছিন্ন কৃত না কেন? না, বিচ্ছিন্ন করা মাসদারের অর্থ হচ্ছে, এখানে তো আর ওই যে অবজেক্টের অর্থ হচ্ছে না, এটা মাসদার না এখানে। প্যাটার্নটা ইসমুল মাফউল বা ওই যে আচ্ছা অ্যাকুজিটিভ বা আপনি যেটা বলেন আচ্ছা আচ্ছা অবজেক্ট, অবজেক্টের প্যাটার্ন আছে, বাকি এখানে কিন্তু আচ্ছা অবজেক্ট হিসাবে না, এখানে কি মাসদার। তাহলে মাসদারের অর্থ কি? বের করা। আচ্ছা, বুঝতে পারছি। আমি যে পয়েন্টটা মিস করেছিলাম বুঝতে পারছি। থ্যাংক ইউ। বারবার না। আলহামদুলিল্লাহ, তাহলে এখানকার আমাদের হলো আদ-দারসু সামিনা ওয়াল 20, 28 নাম্বার লেসন। হামিদ কুদুমান মুবারাকান ইয়া উস্তাদ। উস্তাদ, আপনার আগমন বরকতময় হোক। কুদুমান মুবারাকান, কাদিমা ইয়াকদামু মানে আসা, তাহলে কাদিমতা কুদুমান মুবারাকান। এই যে কুদুমান মুবারাকান মানে আপনার আগমন শুভ। এই যে কুদুমান শুরুতেই মাসদার মানসুব আছে, তাহলে এটা মাফউলুন মুতলাক। তাহলে এই মাসদারটা, এই যে পূর্বে যে উজ্জ ভার্ব আছে কাদিমতা, এই ভার্বের নাইব, তাই না? আল মাসদারুন নাইবু লিল ফি'লি। এই যে এই কুদুমান, এটা মাফউলুন মুতলাক, এটা মাসদার। এটা কার মাফউলুন মুতলাক? উজ্জ একটা ভার্ব। ভার্বের আর কি, কাদিমা। কাদিমতা কুদুমান মুবারাকান, তাহলে এটা আমরা বলেছিলাম মাফউলুল মুতলাকের চারটা অর্থ। এক নাম্বার তাকিদ, দুই নাম্বার সংখ্যা বুঝাবে, তিন নাম্বার কাজের ধরন নির্ধারণ করে দিবে, চার নাম্বার উজ্জ ফেল ভার্ব উজ্জ থাকবে, ফেল এখনই উজ্জ। হবে, উজ্জ ভার্বের নায়েব হবে, তাই না? তাহলে এখানে কোনটা হয়েছে? চার উজ্জ নাম্বারটা, ভার্বের। চার নাম্বারটা উজ্জ ভার্বের নায়েব। অর্থাৎ এখানে ভার্বটা দেখেন কোন ভার্বের মাফউলুল মুতলাক, এটা তো নাই। অর্থাৎ পুরো বাক্যটা হলো কাদিম তাখুদুমান মুবারাকান ইয়া উস্তাদ। হে উস্তাদ, আপনার আগমন বরকতময়। মাতা কাদিমতা মিনাস সাফারি, অর্থ বুঝে গেছেন আপনার? অর্থ বলেন, আপনি সফর থেকে কখন ফিরেছেন? কখন ফিরতেন? কখন ফিরেছেন? মুদারিস বল বারাকাল্লাহু ফিকা, আল্লাহ আপনাকে বারাকা দান করুক। কাদিমতুল বারিহাতা, আমি গত রাতে ফিরেছি। বারিহাতুন মানে কি? গত রাত। ইয়া গতকাল। হামজাতু, হে হামজা, আগলিকিল বাবা গত ইগলাকান, রাত্রে ফিরেছি। আগলিকিল বাবা ইগলাকান, أخفف سرعة المروحة، وخفف سرعة المروحة। আগলিকিল বাবা, আগলাকা ইগলিকু মানে বন্ধ করা, তাহলে আগলিকিল বাবা
দরজাটি বন্ধ করো। বন্ধ করে দাও। বন্ধ ইগলাক, একেবারে ভালো করে বন্ধ করে দাও। আগলিকিল বাবা ইগলাকান মানে দরজাটি ভালো করে বন্ধ করে দাও। তাহলে ইগলাকুন এই শব্দটা মাজদার, 4 নম্বর ফর্মের মাজদার। এই যে আগলিক, এই এই ভার্ব থেকে মাজদার। তাহলে এটা মাফউল মুতলাক। এখানে কি অর্থ দিচ্ছে? মাফউল জোরালো তাকিদ, করুন। তাকিদ। কাজের অর্থ দিচ্ছে রে। কাজের ধরন। ভালো করে বন্ধ করে দাও, এই অর্থ বোঝাচ্ছে, তাই না? আগলিকিল বাবা ইগলাকান ওয়াখাফফিফ সুরআতাল মিরওয়াহাতি। আমরা মিরওয়াহাতুন অর্থ জানি, বলতে মিরওয়াহাতুন অর্থ কি? ফ্যান। ফ্যান। পাখা, আর পাখা, সুরআতুন মানে গতি, সুরআতুন অর্থ গতি। গতি। মানে দ্রুতগামিতা বোঝায় আর কি। আর খাফফিফ, এই খাফফাফা ইউখাফফিফু, এটার অর্থ হলো হালকা করা। ওই যে খাফিফুন আমরা পড়েছি না, খাফিফুন মানে কি? পাতলা, হালকা। তাহলে কমানো, নাম্বার ফর্মের আমর এটা। তাহলে খাফফিফ, তুমি কমিয়ে দাও সুরআতাল মিরওয়াহাতি, ফ্যানের গতি, অর্থাৎ ফ্যানের গতি কমিয়ে দাও। হালকা করে দাও, কমিয়ে দাও। তাহলে এখানে আমরা ইগলাকান এই মাসদারটা পেয়ে গেলাম, এটা মাফউলুল মুতলাক, এবং এটা এখানে আগলিক এই ভার্বের তাকিদ বোঝাচ্ছে। হামজা বলতেছে আ তাকফি হাদিহি সুরআতু, অর্থাৎ সে কমিয়ে দিয়ে বলতেছে হাদিহি সুরআতু, এই গতি কি আতাকফি, যথেষ্ট যথেষ্ট। হবে? কাফা ইয়াকফি কিফায়াতুন অর্থ কি? যথেষ্ট হওয়া। আতাকফি হাদিহি সুরআতু, এই গতিটি কি হবে, অর্থাৎ এই গতিটি কি যথেষ্ট? আতাকফি হাদিহি সুরআতু, শিক্ষক বলতেছে লা قد خففتها كل التخفيف, লাকাদ খাফফাফতাহা, তুমি তা কমিয়ে দিয়েছো, ফ্যানটা কমিয়ে দিয়েছো, কুল্লাত তাখফিফ, পরিপূর্ণরূপে কমিয়ে দিয়েছো, অর্থাৎ একেবারে বেশি কমিয়ে দিয়েছো। লাকাদ খাফফাফতাহা কুল্লাত তাখফিফ। তাহলে এখানে এই কুল্লাত তাখফিফ এটা হলো মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাকের মধ্যে কুল্লাটা হলো মাফউলুল মুতলাক। তাহলে এই কুল্লাটা এখানে কি? ডেপুটি মুদাফ মাস, হয়েছে, এবং এটা আল মাসদারু, কি বলে, আর নাইবুল লিল মাসদার, তাই না? মাফউলুল মুতলাকের ডেপুটি, ডেপুটি মাসদার। কুল্লাত তাখফিফ অর্থাৎ কুল্লুন, বা'দুন, আইয়ুন, এগুলো আমরা পড়েছিলাম মুদাফ হয়ে তার পরবর্তী যে মাসদারটা থাকে সেই মাসদারের ডেপুটি হয়। লাকাদ খাফফাফতাহা কুল্লাত তাখফিফ, আরাদতু আন তুখাফফিফাহা বা'দাত তাখফিফ। আরাদতু আমি চেয়েছিলাম, আন তুখাফফিফাহা যে তুমি সেটা কমাবে, বা'দাত তাখফিফ সামান্য, অল্প পরিমাণ কমাবে, অর্থাৎ অল্প কমানোটা চেয়েছিলাম। তাহলে এখানে বা'দাত তাখফিফ এটাও মাফউলুল মুতলাক, এই বা'দাটা আর তাখফিফ মাসদারের দিকে মুদাফ হয়ে ডেপুটি মাসদার। জিদহা জিয়াদাতান তাফীফাতান, জিদহা এটাকে আরেকটু বাড়িয়ে দাও, জিয়াদাতান তাফীফাতান, তাফীফাতুন এই শব্দটা তো সামান্য, সামান্য, তাফীফাতুন কালিলাতুন, তাই না? সামান্য, হ্যাঁ, সামান্য। চেক করি, এই শব্দটা আমার আগে পড়া না। তফিফাতুন, সামান্য পরিমাণ বাড়িয়ে দাও। ও, ওই যে আমরা পড়েছি না, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই যে কোরআনে কারিমে আছে না, মুতাফফিফুন মানে কি? যারা ওজনে কম দেয়। জি। ওইখান থেকে এই শব্দ হলো এই যে তাফিফাতুন, ত ফা ফা অর্থাৎ কম, কিল্লাতুন। তো জিয়াদাতুন তাফিফাতান মানে সামান্য পরিমাণ বাড়িয়ে দাও। জিদহা, জিদ আমরের ক্রিয়া, তাই না? জিদহা ফ্যানটাকে বাড়িয়ে দাও, জিয়াদাতান তাফিফাতান সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ বাড়িয়ে দাও। তাহলে এখানে জিয়াদাতান এটাও মাসদার, এই জিদ এই ভার্বের মাফউলুল মুতলাক, এটা তাকিদ বোঝাচ্ছে, সেটা সামান্য পরিমাণ বাড়িয়ে দাও। জিদহা জিয়াদাতান তাফিফাতান। লাকাদ ক্বারা'তুদ দারসাল জাদীদা কিরাআতাইনি ইয়াওমাল আরবিআই, আমি নতুন পাঠটি ইয়াওমাল আরবিআই, ইয়াওমাল আরবিআ মানে ওয়েডনেসডে, আজকের বার, বুধবার, বুধবারে, কিরাআতাইনি কয়বার পড়েছি? 2 বার পড়েছি। দুইবার। দুইবার পড়েছি। তাহলে এটা কোন প্রকার মাসদার? মাসদারুল আদাদ, মাররা। আদাদ। হ্যাঁ, এটার নাম কি? কিরাআতুন, কিরাআতুন, তাহলে কিরাআতাইনি,
এটা দেখেন এই যে দুইবার পড়েছি, বারবার বার বোঝাচ্ছে, বার। اهتممت في القراءة الأولى بالإعراب। ইহতামামা ইয়াহতামিমু বা ইহতাম্মা ইয়াহতাম্মু অর্থ হলো গুরুত্ব দেওয়া। ইহতামামতু আমি গুরুত্ব দিয়েছি, ফিল কিরাআতিল উলা প্রথমবার পড়ার ক্ষেত্রে, বিল ইআরাব এরাবের ক্ষেত্রে, এরাবের বিষয়ে আমি গুরুত্ব দিয়েছি। এরাব মানে আপনারা জানেন জি শব্দের প্রান্তিক যে হারাকা, শেষের যে হারাকা, মারফু মানসুব মাজরুরের যে সাইন, এটাকে এরাব বলে। তার মানে আমি প্রথমবার পড়ার ক্ষেত্রে এরাবের বিষয়ে গুরুত্ব দিয়েছি। ওয়াফি আসনাইল কিরাআতিস সানিয়াতি এবং দ্বিতীয়বার পড়ার ক্ষেত্রে, আসনাউন মানে ক্ষেত্রে, এবং দ্বিতীয়বার পড়ার ক্ষেত্রে শারাহতু লাকুম আল মুফরাদাতিল জাদীদাতা। শারাহতু ব্যাখ্যা করে দিয়েছি, লাকুম তোমাদেরকে, আল মুফরাদাতিল জাদীদাতা নতুন শব্দগুলো। নতুন শব্দ সমূহ। এবং দ্বিতীয়বার পড়ার ক্ষেত্রে আমি দ্বিতীয়বার তোমাদেরকে নতুন শব্দগুলো বিশ্লেষণ করে দিয়েছি। শারহান ওয়াজিজান, শারহান ওয়াজিজান, ওয়াজিজ মানে সংক্ষিপ্ত, ওয়াজিজুন অর্থ কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যা করে দিয়েছি। শারহান ওয়াজিজান, তাহলে এখানে শারাহতু শারহান, আমি সংক্ষিপ্তভাবে শারাহতু শারহান ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এখানে শারহান এটা মাসদার, মাসদার নাউন মুতলাক, তাহলে এখানে কি বুঝাচ্ছে? ধরন, ধরন। ধরন বুঝাচ্ছে বা এটা তাকিদ বুঝাচ্ছে, তাই না? শারাহতু শারহান ভালো করে ব্যাখ্যা করে দিয়েছি নাউন গঠন। সংক্ষিপ্ত রূপে, অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে ভালো করে ব্যাখ্যা করে। সংক্ষেপেও ভালো আছে না, মানে সংক্ষেপে ভালো করে ব্যাখ্যা করে দিয়েছে এটা বলতেছে। ওকে, এরপরে আসতেছে ওয়াকাবলা আন আশরাহা লাকুমুদ দারসা শারহান মুফাসসালান। ওয়াকাবলা আন আশরাহা লাকুমুদ দারসা, পাঠটি তোমাদেরকে শারহান মুফাসসালান বিস্তারিত ব্যাখ্যা করার আগে, উরিদু আন আসমাআ মিনকুমুল আয়াতিল ওয়ারিদাতা ফি হাদাদ দারসি, তোমাদের থেকে এই পাঠে বর্ণিত আয়াতটি শুনতে চাই। আসমাউ, উরিদু আন আসমাআ আমি শুনতে চাই, মিনকুম তোমাদের থেকে, আল আয়াতিল ওয়ারিদাতা বর্ণিত আয়াতগুলো, ফি হাদাদ দারসি এই পাঠে, ফাহাতুহা সেগুলো তোমরা পাঠ করো বা বলো, অর্থাৎ আনো, মানে সেগুলো উচ্চারণ করো, ফাহাতুহা। তাহলে এখানে এই যে আমরা শারহান ওয়াজিজান আমরা বলেছিলাম, বা এই যে ওয়াজিজান এটা নাত, এটা মাসদারের নাত, তাই না? জি এটাও ডেপুটি মাসদার। শারহান মুফাসসালান, মুফাসসালানটা মাসদারের নাত, এটাও ডেপুটি মাসদার, তাই না? নাতটাও মাসদারের ডেপুটি হয়। ফাহাতুহা, তো এখন একটা একটা, এই যে হাতি আমরা বলেছিলাম না, হাতি বহুবচন কি হাতু, হাতি, হাতি না, এগুলো কি মূলত বলেন, এই শব্দগুলো কি? জমির। ইসমুল ফেল, এগুলো কি ফেলের অর্থ দেয় স্কুল ফেল। ইসমুল ফেল, রাইট। এগুলোকে বলে ভার্ব নাউন, তাই না? ভার্ব নাউন। হামিদ, একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা। কথা বলেছেন। তাহলে এখানে তাকলিমান এই শব্দটা কি মাসদার মাফউলুন মুতলাক, এই জন্য দেখেন এটা মানসুব আছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তাহলে এটা এখানে কি বুঝাচ্ছে? তাকিদ, তাকিদ বোঝাচ্ছে এটা। এটা তাকিদ বুঝাচ্ছে, রাইট। হামজা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা খুব ধীরে ধীরে কোরআনুল কারীম তিলাওয়াত করো, বা তারতিলের সাথে তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করো। এই যে তারতিলা এই শব্দটা রাত্তিল এর মাসদার, এটা মাফউলুন মুতলাক তাকিদ বোঝাচ্ছে। আলে আরেকটা আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দুরূদ পাঠ করে, রহমত বর্ষণ করে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তো আলাইহি, তোমরা তার প্রতি দরুদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি সালাম বর্ষণ করো। তাহলে সাল্লিমু তাসলিমা, গুরুত্ব সহকারে তোমরা সালাম বর্ষণ করো। তাহলে তাসলিমা শব্দটা কি? মাফুল মুতলাক তাকিদ। মাফরুল মুতলাক, এই যে সাল্লিমু এই ভার্বের তাকিদ, ওয়াসাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ, সামনের আয়াত, উসামা, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, অর্থাৎ ফালইয়ানজুরিল ইনসানু, মানুষ যেন লক্ষ্য করে, ইলা তাআমিহি, খাবারের দিকে। তার খাবারের দিকে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমরা পানি ঢেলে দিয়েছি, সব্বা, প্রচুর পরিমাণে, অর্থাৎ আমরা দৃঢ়ভাবে তাদের জন্য পানি দিয়েছি, পানির ব্যবস্থা করে দিয়েছি। সব্বা সুব্বু শাব্দিকভাবে ঢলা, মানে যে মুষলধার বৃষ্টি সহকারে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সব্বান, এই সবাব না, এই ভার্বের মাজদার মাফউলুন মুতলাক, এবং এটা হলো মাফউলুন বিহি। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, এরপর আমরা জমিনকে শাক্কান, বিদীর্ণ করে দিয়েছি। শাক্কা, এটাও শাকাকানা এই ভার্বের মাছদার। মাফউলুন মুতলাক, মাজদার। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা। আল হারিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করো, ওয়াকুলু, এবং বলো, কাওলান সাদীদা, কেমন কথা? সরল সঠিক কথা বলো। সরল সোজা সঠিক কথা বলো, কাওলান সাদীদা, ওয়াকুলু কাওলান সাদীদা। তাহলে ওয়াকুলু কাওলান সাদীদা, এখানে এই যে সাদীদা শব্দটা হলো কাওলান, এই মাজদারের নাত, তাই না? জি। নাত, তাহলে এখানে নাত আছে, এটা ডেপুটি মাজদার ধরতে পারি। আবার কাওলানটা এই কুলু এর মাফউলুন মুতলাক। এই আয়াতের বাকি অংশ, ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, সত্য বলো, তাহলে তিনি তোমাদের আমলগুলোকে ইউসলিহ, সংশোধন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ ক্ষমা করে ক্ষমা দিবেন। করবেন। তাহলে দেখেন, ইউসলিহ, ইয়াগফির, এগুলো মাজজুম, ভার্বগুলো মাজজুম হলো কেন? বলতে পারেন ভার্বগুলো মাজজুম? এটা এটা ইনডাইরেক্ট আমর আর কি। ইনডিরেক্ট আমর না, ইনডিরেক্ট আমর তো ওই যে ফালিয়ানজুর, তারা যেন লক্ষ্য করে, জি। লামুল আমর থাকবে, আছে? সেটা নাই, ইউসলি যেহেতু এটা হ্যাঁ, মাজজুম হলো, মাজজুম। মাজজুম আছে, কেন মাজজুম এটা বলেন। মুস্তাতির কন্ডিশনে আছে। না, এই যে ইত্তাকু আমর, কুলু আমর, তাহলে জওয়াবুল আমর আছে না এগুলো? জি। জি। জওয়াবুল আমরটা কি হয়? মাজজুম হয় না? মধ্যম হয়। এই যে এই জওয়াবুল আমর, বুঝতে পারছেন কেন মাজজুম? এই যে ইউসলিহ ইয়াগফির, মাজজুম কেন, বুঝে গেছে? জি। আল্লাহ, তারপর না, ওরাই, না, না, কিন্তু কিন্তু তাহলে তো এটা ইনডাইরেক্ট আমর বা জুসিব যে ওয়ার্ড গুলো আমরা পেয়ে থাকি, এটা কি জুসিবের আওতায় পড়ে না? হ্যাঁ জুসিব, মাজজুম হলেই তো জুসিব। জি। জুসিব, কিন্তু কেন জুসিব? জুসিব এই জন্যই যে এই যে আমরের জবাব হিসেবে এটা বলা হচ্ছে, এবং আল্লাহ এটা মাফ করে দিবেন বা ক্ষমা করবেন বা রহমত বর্ষণ করবেন, এটা করবেন এবং করার সম্ভাবনা আছে এবং অবধারিত সম্ভাবনা আছে, মানে সেই হিসেবে এটা ইনডাইরেক্ট আমর, আমি প্রথমেই বলেছিলাম সেই কারণে। ইনডিরেক্ট আমর হলো কোনটা? ইনডিরেক্ট আমর হলো যে লামুল আমর দ্বারা হয়, এই যে ধরেন সেকেন্ড পারসন কে অর্ডার করলে তুমি করো, এটা ডাইরেক্ট আমর। আর হলো সে যেন করে, থার্ড পারসন কে, ফার্স্ট পারসন কে অর্ডার করলে ওইটা হয় হলো ইনডিরেক্ট আমর। এখানে কি অর্ডার? এই যে
তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সত্য কথা বলো, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ তোমরা এই কাজগুলো যদি করো, এটা রিপ্লাই, তাহলে আল্লাহ জি ক্ষমা করে দিবেন। এটাকে বলে জওয়াবুল আমর, গ্রামারের একটা অংশ। আমরা মাযযুম হবে মুদারের ক্রিয়া, এটার মধ্যে আপনাদেরকে কত বিস্তারিত পড়ায় আসছি যে মূলত 4টা কন্ট্রোলার আছে, এগুলো মুদারের ক্রিয়াকে মাযযুম বানায়, তাই না? লাম, লাম্মা, লাম আমর, আমার ইন, লাই, নাহি, তাই না? লা, লা লাম্মা লা নাহি এরপরে ইন, হলো ইন, ইন আশ-শারত, ইন। এবং সাথে অন্যান্য জাজিমা যে মাযযুম আছে, তাহলে এখানে 5টা হয়ে গেল, তাই না? না, 6 নম্বর। এখানে কিন্তু আমি জানি না, অনেক কম জেনেই আপনার সাথে ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার করছি যে ইনের একটা উজ্জ ইন তো এখানে আছে। না, যে এর আগের আগের বাক্যে তো বলা হলো যে আল্লাহকে ভয় করো এবং ফিয়ার আল্লাহ অ্যান্ড স্পিক দ্য ট্রুথ। যদি সেটা করো, ইফ ইউ ডু দ্যাট, এই যে ইন, এই ইনটা এখানে উজ্জ্বলভাবে আছে, সেই জন্যই তো এটা ইয়ে হলো, মানে মাযযুম। দোষী হলো। ওকে, এখানে এটা মনে রাখেন যে লাম আসলে, লাম্মা আসলে, লামুল আমর, লাই, নাহি, ইন, ইনের সাথে অন্যান্য যে আদাতুস শর্ত জাজিমা আছে এগুলো আসলে হবে। আর 6 নাম্বার হলো জওয়াবুল আমর আসলে হবে। খালাস। না না, তার মানে উত্তরটা তো এরকমই হচ্ছে যে এখানে একটা ইন আছে, সে কিন্তু উজ্জ্বলভাবে আছে, মানে প্রকাশ্যে নাই, তাই না? না, এখানে ইন নাই তো, ইন থাকবে কেন? না, ইন নাই, সেটা তো বলছি, যেখানে বাক্যের ভিতর তো ইন নাই, আর কিন্তু উজ্জ্বল এখানে নাই, কি? উজ্জ্বল নাই, জি উজ্জ্বল নাই। ধরেন ওই যে ইফ ইউ ডু দ্যাট, এই অর্থটা যে জি। করছেন, ইংরেজিতে দেখেন অর্থ আছে কিনা। এই 70 নাম্বার 71 নাম্বার আয়াত দেখেন, ওখানে ইফ ইউ ডু দ্যাট এই অর্থটা আছে কিনা? নাই, এই অর্থ নাই, বুঝছেন? তার মানে না, এখানে ইফ নাই, ইফ নাই, সেটা ঠিক। ওকে, মানে এখানে উজ্জ্বল টুজ্জ্বল কিছু নাই। গ্রামার এটাই যে এটা জওয়াবুল আমর। খালাস। তাহলে ব্যাখ্যাটা ওটাই হবে যে জবাবুল আমার হিসাবেই এটা ইয়ে হচ্ছে। জওয়াবুল আমর মাযযুম হয়, এটা জওয়াবুল জি আমরের জন্য মাযযুম। হ্যাঁ, এভাবে মনে জি রাখবেন। জি জি। ওকে। ওকে, এরপরে সামনের আয়াতটা, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মান ইউতিইল্লাহ, আর যে আল্লাহকে অনুসরণ করে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিশ্চয়ই সে চূড়ান্তভাবে সফল কাম হবে। তাহলে এখানে এই যে মান ইউতি মূলত মাযযুম ছিল, কাসরা, এই সুকুনটাকে মিলিয়ে পড়ার জন্য কাসরা হয়েছে। মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। এখন বলেন তো, এই যে ইউতি, এটা জুসিব বা মাযযুম হলো কেন? মানটা ইয়ের জন্য, পারলে সাইন কি? শর্ট, মানটা ইসমে শর্ট। মানের জন্য। মাশাআল্লাহ, এটা না পারলে সবার জরিমানা হবে। এটা হলো যে মান আদাতু শার্ত জাজিমা, তাই না? জি, জি ইসমে শর্ট, হ্যাঁ ইসমে শর্ট। আদাতু শার্ত জাজিমা, এই জন্য এটা মাযযুম বানায় দিয়েছে, তাই না? মান ইউতিইল্লাহ, তাহলে এটা হলো ফেলু শর্ত। জবাব শর্ত কোনটা? কদ ফাজা ফাওজান আযীমা। এখন জবাব শর্তের শুরুতে ফা আসছে কেন? এটা না পারলেও ফাইন হবে, বলেন। কদের জন্য আসছে, কদ এর জন্য আচ্ছা, আসছে। কাদের জন্য? এই যে জবাব শর্তের শুরুতে কদ ফাজা ফাওজান আযীমা, তাহলে এই বাক্যের মধ্যে জবাব শর্তের মধ্যে মাফউলুল মুতলাক আছে কোনটা? ফাওজান। ফাউজ। ফাউজান। এই যে ফাজা থেকে ফাউজান, সফল কাম হবে, একেবারে ভয়ঙ্কর চূড়ান্ত সফল কাম হবে। ফাকাদ আজিমানটা তো তাহলে নাথ হয়ে যাচ্ছে, তাই না? সিফাত, সিফাত। ফাউজানের নাত, মাফউলুল মুতলাকের নাত। তো ফাউজানটা এসে তাকিদ বুঝাচ্ছে, আবার নাত এনে আরো জোরালো করতেছে। সূরাতুল আহজাব, এরপরে আরো আয়াত আছে, হামিদ পড়তেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। এই যে আয-যানিয়াতু মহিলা জিনাকারী, ওয়াজ-যানি পুরুষ জিনাকারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের উভয়ের, তাদের প্রত্যেককেই তোমরা ফাজলিদু বেত্রাঘাত করো, মিআতা জালদাতিন, কতবার? 100 বার। 100টি বেত্রাঘাত করো। তাহলে এখানে এই যে জালদাতিন, এটা মাসদার, এর মুদাফ হলো মিআতা, এটা আদাদ। তাহলে এখানে আদাদটা মাসদারের ডেপুটি হিসেবে মাফউলুল মুতলাক, রাইট? জি, এবং এখানে যে মাসদারটা আছে জালদাতুন ফাআলাতুন স্ট্রাকচারে, তাহলে এটা কোন প্রকারের মাসদার? মাসদারুল মাররা। মাররা। রাইট, মাসদারুল মাররা, এটা
ওই যে কাজের সংখ্যা বোঝাচ্ছে, তাই না? মিয়াতা জালদা, 100 বার, 100 বেত্রাঘাত করো। কুল্লা ওয়াহিদিন কে আমরা কি বলবো? কুল্লা ওয়াহিদিন মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি। এখানে কুল্লাটা যেহেতু মাসদারের মুদাফ হয় নাই, সুতরাং সে মাফউলুন মুতলাক না কিন্তু, তাই না? না, জি কুল্লা যখন মাসদারের মুদাফ হবে তখন মাফউলুন মুতলাক। জি ওকে, জি। জি। সামনে উসামা বলতেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা, তোমরা প্রদর্শন করে বেরিও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিল যুগ। প্রাচীন জাহিলি যুগের মতো। এই প্রাচীন জাহিলি যুগে যেভাবে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতো, তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াও না। তাহলে এখানে ওলা কথাটার তাৎপর্য কি, ওটা পুরোপুরি বুঝি নেই। মানে হলো জাহিলিয়া, একেবারে প্রথম জাহিলিয়া। প্রথম জাহিলি যুগ। হ্যাঁ, প্রথম জাহিল, প্রাচীন প্রাচীন কি? না প্রথম। আল জাহিলিয়া এই শব্দের নাত আর কি উলা। মানে ধরেন ওই সময় হয়তো এই কোরআনের আগের একটা জাহিলিয়া যুগ আছে, আবার কোরআনের সময় একটা ছিল। আমার এই তাফসীরটা জানা নাই, হয়তো ওই দুইটার একটাকে, প্রথমটাকে নির্দেশ করছে, এই জন্য আল উলা শব্দটা আসছে। এই আয়াতের তাফসীরটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। ওকে, তাহলে লা তাবাররাজনা বলেন তো, শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? লা তাবাররাজনা, মুয়ান্নাস। তবে মুয়ান্নাস। এটা আনতুন্না রূপে আছে, তাই না? জি 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 এটা মাবনি অবস্থায় আছে, নাহি। বাকি দেখেন নুন ড্রপ হয় নাই, যেহেতু এটা হুন্না তুন্না, তাই না? জি জি মাবনি। জি। তাবাররাজনা তাবাররুজাল জাহিল, তাহলে তাবাররুজা এটা হলো মাফউলুন মুতলাক। তাহলে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাহলে এটা মাফউলুন মুতলাকটা কিসের অর্থ দিচ্ছে? কাজের ধরন প্যাটার্ন নাও। নির্দিষ্ট করছে, তাই না? এই কোন ধরনের প্রদর্শন করো না? জাহিলি যুগের ওই ধরনের প্রদর্শন করে বেড়ায় না। সামনে আসতেছে ইয়া আহমদ। হে আহমদ। আহমদ বলে তার কিছু আসলো না। আচ্ছা, শুধু ডাক দিছে উস্তাদ। আহমদ উত্তর দিচ্ছে লাব্বাইকা ইয়া উস্তাদ, হে উস্তাদ আমি উপস্থিত। লাব্বাইকা ইয়া উস্তাদ, উস্তাদ আমি প্রেজেন্ট। শিক্ষক বলে আতাজলিসু ফিল ফাসলি হাদিহিল জিলসাতা, তুমি কি ক্লাসে এভাবে বসো? আতাজলিসু ফিল ফাসলি, তুমি কি ক্লাসরুমে বসো? হাদিহিল জিলসাতা, এই ধরনের বসা। ইজলিস জিলসাতা তালিবে ইলমিন, তুমি একজন ছাত্রের মতো বসো, একজন ছাত্রের মতো বসো। তাহলে এখানে আতাজলিসু ফিল ফাসলি হাদিহিল জিলসাতা, এই যে হাদিহিল জিলসাতা, এখানে হাদিহি ইসমুল ইশারা, এই ইসমুল ইশারাটা মাসদারের ডেপুটি হিসেবে ডেপুটি মাসদার। মাফউলুন মুতলাক, রাইট? এটা মুবদাল, এটা বাদাল। তারপরে ইজলিস জিলসাতা তালিবি ইলমিন, এই যে একজন ছাত্রের মতো বসো। তাহলে এখানে এটা হলো মাসদারুল হাইআ। এটা কি বলে? মাসদারুল হাইআ। হাইয়া। মাসদারুল হাইআ এটা শুধু সুলাসি মাজিদ মুজাররাদ থেকে হয়, মাজিদ থেকে হয় না। এখন আহমদ বলতেছে সামআন ওয়া তাআতান, সামআন অর্থাৎ শুনলাম, ওয়া তাআতান এবং মেনে নিলাম, অর্থাৎ সামিআতু সামআন ভালো করে শুনেছি, ওয়া তাআতান ওয়া আতাআতু তাআতান এবং সেটা সামনে থেকে ভালো করে আনুগত্য করব, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে মাফউলুন মুতলাক শুধু মাসদার উল্লেখ আছে, মাসদার গুলো ফেলের না। আল মাসদারুন নাইবু লিল ফি'লি, তার পূর্বে উজ্জ ভার্ব আছে, সামিআতু সামআন ওয়া আতাআতু তাআতান। শিক্ষক বলে আল আনা উমলি আলাইকুম কালিমাতিন মিনাদ দারসি ইমলাআন, আমলা ইউমলি অর্থ হলো লিখা, আমলা ইউমলি অর্থ কি? লেখা। লিখা। তাহলে কাতাবা অর্থ লিখা, আমলা ইউমলি এটার অর্থ লিখা। তো আল আনা উমলি আলাইকুম, আমি তোমাদের সামনে লিখবো, কালিমাতিন মিনাদ দারস লেসন থেকে কিছু শব্দ, ইমলাআন, ইমলাআন মানে যে ভালো করে লিখবো। এখন আমি তোমাদের সামনে লেসন থেকে কিছু শব্দ ভালো করে লিখবো। এই যে ইমলাআন, এটা এই যে উমলি এই ভার্বের
মাজদার মাফউলুন মুতলাক, এটা তাকিদ বোঝাচ্ছে। ফাকতুবু, অর্থাৎ আমি তো ট্রান্সলেটর যেটা পেয়েছি আমার কাছে সেটা গ্রহণযোগ্য মনে হচ্ছে যে আল আন উমলি আলাইকুম, মানে আমি এখন তোমাদেরকে একটা ডিকটেশন দিব, লেখার উদ্দেশ্যে অবশ্যই ডিকটেশন দিব। كلمات কালিমাতিন মিনাদ দারসি, মানে যে এই পাঠের ভিতরে যা আছে সেখান থেকে কিছু কথা আহ, ইমলাতান, মানে ইমলাতান হলো ডিকটেশন, আর উমলি হলো আইল ডিকটেট ইউ সাম ডিকটেশন। সেই এই অর্থ বলেছে মূলত মানে আমাদের ট্রান্সলেটর বলছে। আচ্ছা, মানে বাংলা অনুবাদ কি? মানে বাংলা এটা যে আমি লেখার উদ্দেশ্যে মুখে মুখে আমি যেটা বলবো সেটাকেই তো আমরা বলি যে ডিকটেট করা, আর যে যে কথাগুলো বলা হয় সেটাকে আমরা ডিকটেশন বলি। আই উইল ডিকটেট ইউ এ ডিকটেশন, মানে আমি মুখে মুখে তোমাদেরকে বলবো, তুমি সেটা লিখে নিবা, এটাই। আপনি যেটা বলেছেন ও ঠিকই আছে। ভাবার্থ ঠিক আছে। বুঝতে হ্যাঁ, পেরেছি। আমলা ইউমলি, এই যে লিখে নিতে বলা শ্রুতিলিপি লেখানো এরকম বলে, ঠিক আছে। জি জি জি। আমলা আলা হরফুল যে অর্থ, শাব্দিক ভাবে অর্থ হলো শ্রুতিলিপি লিখানো, মানে মুখে বলা আর একজন লিখে নেওয়া, হ্যাঁ, লিখে শুনে শুনে লেখা যেটা। ও অনুলিখন বলে যেটা, তাই না? জি না কি জানি বলে, যাই হোক, শ্রুতিলিপি। ঠিক আছে, আল আনা উমলি আলাইকুম কালিমাতিন মিনাদ দারস, আমি এখন লেসন থেকে কিছু শব্দ তোমাদেরকে ইমলা আন লিখিয়ে নিচ্ছি। ফাকতুবু, তোমরা লিখো। লিখিয়ে নিচ্ছি মানে আমি বলতেছি তোমরা লিখো, তাই না? জি জি জি। এরকম আর কি। তো ওসামা বলতেছে মাহলান ইয়া উস্তাদ, মাহলান মানে ধীরে, ইয়া উস্তাদ মাহলান ধীরে, মানে ধীরে। গতি কম, একটু ধীরে বললে ভালো হয়। মাহলান ইয়া উস্তাদ, লাম্মা নাস্তাইদ্দা, লাম্মা নাস্তাইদ্দা, এখনো আমরা। আচ্ছা, মাহলান মানে এখানে একটু সুযোগ দিন, অবকাশ দিন হে উস্তাদ, সামান্য অবকাশ দিন। মাহলান, মাহলান মানে সুযোগ দিন। লাম্মা নাস্তাইদ্দা, এখনো আমরা প্রস্তুত নই, অর্থাৎ খাতা কলম বের করতে পারিনি। লাম্মা নাস্তাইদ্দা, এখনো আমরা প্রস্তুত নই। প্রস্তুত হয়নি। লাম্মা, এর মধ্যে একটা এখনো অর্থ থাকে না? জি, মানে নট ইয়েট হ্যাঁ, যেটা। আমরা এখনো প্রস্তুত নই। তো এখন ওস্তাদ লিখাচ্ছে, লিখবে। তো এখানে আমাদের হেওয়ারটা হয়ে গেল। সামনে আমরা ইনশাআল্লাহ এক্সারসাইজ পড়ব। এক্সারসাইজের এই প্রথম প্রশ্ন উত্তরটা পড়ে নিলে ভালো, প্রথমটা পড়ে রাখি, নাহলে এটা আবার পুরো লেসন থেকে বের করতে হয়, তাই না? মাতা কাদিমাল মুদাররিসু মিনাস সাফার, শিক্ষক সাহেব সফর থেকে কখন আসছেন, ফিরে এসেছেন? কাদিমাল বারিহাতা। কাদিমাল মুদাররিসু মিনাস সাফারি আল বারিহাতা, রাইট। তাহলে বাক্যটা হবে এই যে কাদিমাল মুদাররিসু মিনাস সাফারি আল বারিহাতা, শিক্ষক সাহেব গত রাতে সফর থেকে ফিরেছেন। মাশাআল্লাহ। কাম কিরাআতান ক্বারা আল মুদাররিসু আদ-দারসা, শিক্ষক সাহেব কয়বার পাঠটি পড়েছেন? কারা আল মুদাররিসু দারসা কিরাআতাইনি। রাইট, ক্বারা আল মুদাররিসু আদ-দারসা কিরাআতাইনি, দুইবার পাঠ করেছেন, দুইবার পড়েছেন, কিরাআতাইনি, রাইট। 3 নাম্বার প্রশ্নটা আছে এখানে, মানিল্লাযী নাব্বাহাহুল মুদাররিসু লিল জুলুসি জিলসাতান মুনাসিবাতান, শিক্ষক সাহেব কাকে উপযুক্তভাবে বা ভালোভাবে বসার জন্য সতর্ক করেছেন, আহমদু। তাই না? মাদুল্লাজি। আহমাদু, তাহলে আমরা বলতে পারি নাব্বাহাল মুদাররিসু আহমাদা, শিক্ষক সাহেব আহমদকে হুম। সতর্ক করেছেন। কেন? লিল জুলুসি জুলুসান। হ্যাঁ, লিল জুলুসি জুলুসান। আতান মুনাসিবাতান, ভদ্রভাবে বসার জন্য সতর্ক করেছেন, তাই না? লিল জুলুসি
জিলসাতান মুনাসিবাতান। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এক্সারসাইজ 1 হয়ে গেল। 2 নম্বর এক্সারসাইজ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে পড়বো আমরা। তাহলে এখানে আজকে আমরা গ্রামার বিশ্লেষণ বাকি অংশ পড়লাম, সাথে হেওয়ার পড়লাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে একটা এক্সারসাইজ পড়া হয়ে গেল, 2 নম্বর এক্সারসাইজ থেকে আল্লাহ রহম করলে আমরা পড়বো। ঠিক আছে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.